হবে, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর আদালতে তোমাকে হাজির করা হবে। ও বন্ধুরা, বানাইলেন আল্লাহ, আমাকে আবার মৃত্যু দিবেন সেই আল্লাহ, পুনরায় জীবিত করবেন আল্লাহ, আমার কাছ থেকে জীবনের হিসাব নেবেন আল্লাহ। তাহলে অবশ্যই ওই আল্লাহর সাথে নাফরমানি করা যায় না। বর্তমান দুনিয়ায় আমরা মুসলমান 200 কোটি মুসলমান পৃথিবীর ইতিহাসে আর কখনোই কোথাও ছিল না। 200 কোটি মুসলমান থাকার পরেও বছরের পর বছর, যুগের পর যুগ আমরা গাজায় মুসলমানেরা ইসরায়েলিদের হাতে মার খাই। আর একটু কাশ্মীরে আমরা মুসলমানেরা দীর্ঘদিন থেকে মার খাই। আমার বন্ধুরা, জায়গায় জায়গায় মুসলমানেরা মার খায় কেন? তার কারণটা কি? আর একমাত্র কারণ হলো আমরা নেক আমল ছেড়ে দিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে গিয়েছি। বন্ধুরা রে, 200 কোটি মানুষ যদি আবার গুনার কাজ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাইতে পারি, তাহলে আমি বিশ্বাস করি মুসলমান বাংলাদেশে থেকে আলেম ওলামা লন্ডনের রোগীকে লক্ষ্য করে কোরআনের আয়াত, কোরআনের সূরা, দোয়া পড়ে ফু দিলে, বাংলাদেশ থেকে ফু দিলে লন্ডনের রোগী ভালো হয়। হইছেও আমার ভাইয়েরা, বাংলাদেশ থেকে ফু দিলে যদি লন্ডনের রোগী ভালো হইতে পারে, আমি বিশ্বাস করি 200 কোটি মুসলমান যদি আমরা পরিপূর্ণ নেককার হয়ে যাইতে পারি, 200 কোটি বান্দেন বাংলাদেশের 15 কোটি মুসলমান যদি আমরা পরিপূর্ণ নেককার হয়ে যাইতে পারতাম, বাংলার জমিনে দাঁড়ায় আমরা একবার আল্লাহু আকবার বলতাম, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর কলিজার পানি শুকায়া যেত।